হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব CUCCF NEP 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরা রেখেছো মাইনর হিসাবে হিস্ট্রি, তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আজবিক ধর্ম সম্পর্কে টিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজবিক ধর্ম সম্পর্কে টিকা। তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। এছাড়া তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে কোর্স করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো, ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার আছে। এছাড়া প্রিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে কিন্তু অ্যাপও রয়েছে, সেখান থেকেও তোমরা কোর্সটা পারচেস করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা, আজীবিক ধর্ম সম্পর্কে টিকা। প্রথমত আমরা জেনে নেব এই যে ধর্মটা কোথা থেকে এলো। দেখো, আমরা জানি প্রাচীন ভারতে একটা ধর্ম ছিল, জানা হচ্ছে তোমার হচ্ছে ব্রাহ্মণ্য ধর্ম। এবার এই ব্রাহ্মণ্য ধর্মে অনেক জটিলতা ছিল, যার জন্য মানুষ এটাকে পছন্দ করতো না। কারণ ব্রাহ্মণ্য ধর্মে প্রচুর পরিমাণে দান ধ্যান করার কথা বলতো, যে যত বেশি দান করবে তার তত বেশি পুণ্য হবে, অশ্বমেধ রাজসূয় যজ্ঞ করলে বেশি করে গরু দান করতে হতো, তো ইত্যাদি অনেক জটিলতা ছিল এই ব্রাহ্মণ্য ধর্মে, যার জন্য মানুষকে শান্তি দিতে পারেনি কিন্তু এই ধর্ম। ঠিক সেই কারণে এই ধর্মের অর্থাৎ ব্রাহ্মণ্য ধর্মের প্রতিবাদ জানিয়ে সোসাইটিতে নতুন ধর্ম এলো, যার নাম হচ্ছে প্রতিবাদী ধর্ম। এবার এই প্রতিবাদী ধর্মের মধ্যে তিনটা খুব জনপ্রিয় ছিল: বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং আজীবিক ধর্ম। এবং এই আজীবিক ধর্ম সম্পর্কে আজকের আমাদের আলোচনার বিষয়। সবার প্রথমে আমি তোমাদের জানাবো এর উৎপত্তিকার কে ছিলেন, অর্থাৎ এই ধর্মের প্রবক্তা কে। প্রতিটা ধর্মের নিশ্চয়ই কোনো না কোনো প্রাণ পুরুষ কেউ না কেউ একজন থাকে, ঠিক একইভাবে আজীবিক ধর্মেরও কিন্তু একজন প্রাণ পুরুষ রয়েছে, তার নাম হচ্ছে মঙ্খলীপুত্র গোশাল বা গোশাল মঙ্খলীপুত্র কিন্তু তিনি ছিলেন। তো তিনি জৈন তীর্থঙ্কর মহাবীরের সমসাময়িক ছিলেন এবং প্রথম জীবনে তিনি কিন্তু মহাবীরের শিষ্য বা সহযোগীও কিন্তু ছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি নিজের ধ্যান ধারণা কিন্তু প্রচার করেছিলেন। সাপোজ মনে করো আজকে আমার কথা যদি আমি বলি, আমি আজকে অ্যাজ এ টিচার হিসেবে তোমাদেরকে পড়াচ্ছি, আমি নকশালবাড়ি কলেজের অ্যাজ এ গেস্ট লেকচারার ছিলাম, এখন কিন্তু অ্যাজ এ বুক রাইটার এবং তার সাথে সাথে আমাদের সেন্টারের কিন্তু ওনার হচ্ছে আমি। তো এইবার দেখো, আজকে আমারও তো গুরু আমাকে শিখিয়েছে, আমার স্যার আমাকে শিখিয়েছে, তাহলে তার আদর্শ সে আমার মধ্যে প্রচার করেছে, এবার আমি আমার আদর্শ তোমাদের মধ্যে প্রচার করছি, এবার পরবর্তীকালে তোমরা যা শিখবে আমাদের কাছ থেকে সেটা আবার পরবর্তী কাউকে প্রচার করবে। ঠিক এভাবেই কিন্তু প্রথম জীবনে কিন্তু আমরা জানি যে তীর্থঙ্কর অর্থাৎ যে মহাবীর ছিল, সেই মহাবীর যে জৈন ধর্মের প্রবর্তক ছিল, তার কাছে কিন্তু শিষ্যত্ব গ্রহণ করেছিল এই মঙ্খলীপুত্র গোশাল। এবং এই গোশালই কিন্তু পরবর্তীকালে নিজের ধ্যান ধারণা কিন্তু প্রচার করেছিলেন। এবার এর মূল দর্শন কি? এর মূল দর্শন ছিল নিয়তিবাদ, অর্থাৎ মানুষের যেরকম কর্ম করবে ঠিক একইভাবে তার নিয়তি বা তার ফলও কিন্তু মানুষ সেইভাবেই পাবে। তো কি বলছে যে তাদের মতে মানুষের জীবনে কর্মফল বা ব্যক্তিগত প্রচেষ্টার কোনো ভূমিকা নেই, নিয়তি কপালে যা লেখা আছে, কপালের যা লিখন আছে সেই লিখনই কিন্তু অনুযায়ী কিন্তু ঘটবে। তো বলছে মহাবিশ্বের প্রতিটি ঘটনা, কার সুখ হবে কার দুঃখ হবে, কে কখন মরবে কে কখন জীবিত অবস্থায় থাকবে, সব কিন্তু ভাগ্য দ্বারা নির্ধারিত হয়ে রয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু নিয়তি দ্বারা পূর্ব নির্ধারিত, এটা বলা হয়েছে। অর্থাৎ এই ধর্মের প্রবক্তা যারা ছিল তারা কিন্তু এটা প্রচার করে গেছেন। বলছে মানুষ চাইলেও তার ভাগ্য পরিবর্তন করতে পারবে না, সবকিছু প্রাকৃতিক ভাবেই ঘটবে। মানুষ চাইলে কি তার ভাগ্য পরিবর্তন করতে পারে? তার কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারে না। যেমন তোমরা যদি একটা মুভি দেখো, ফাইনাল ডেস্টিনেশন বলে একটা মুভি আছে, সেই ফাইনাল ডেস্টিনেশন মুভিটা যদি দেখো, মৃত্যুর হাত থেকে, মৃত্যু কিন্তু একটা প্যাটার্নে যাচ্ছে, সেই মৃত্যুর হাত থেকে কিন্তু কোনো নিস্তার নেই। অর্থাৎ তোমার কখন, কিভাবে, কি করে, কি সময়ে মৃত্যু হবে সেটা কিন্তু পূর্ব নির্ধারিত হয়ে রয়েছে। অর্থাৎ সেই মৃত্যুটাকে কেউ খণ্ডাতে পারে না। মনে করো আজকে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম, আমি কোনো একটা নার্সিংহোমে মৃত্যুর সাথে লড়াই করে ফিরে এলাম, এটাও কিন্তু পূর্ব নির্ধারিত, অর্থাৎ সেই সময় আমার মরণ হলো না। আবার দেখা গেলো কোনো সময় আমার মরণ হলো, তার মানে এটাও পূর্ব নির্ধারিত, যে তুমি কখন মরবে, তোমার কখন মরণ আসবে সেটা পূর্ব নির্ধারিত। এটা বলেছে কিন্তু আজবিক ধর্মের যারা প্রবক্তারা ছিল তারাই কিন্তু এটা প্রচার করেছেন, এটা আমার কথা কিন্তু নয়। বিভিন্ন দার্শনিকরা বিভিন্ন ভাবে তাদের মতামতটাকে উপস্থাপিত করেছেন আমাদের সামনে। তো এখানে
আমরা যেটা দেখলাম, আজীবিক ধর্মের যে মূল প্রবক্তা যে ছিল মঙ্গলীপুত্র গোসাল, এবং এই গোসাল বলেছেন যে মানুষের যে জীবন, সেই জীবন কিন্তু নিয়তির দ্বারা, অর্থাৎ মানুষের জীবন কিন্তু কোনো ভাগ্যের উপর নির্ভর করে এগোচ্ছে না, এটা নিয়তির দ্বারা পূর্ব নির্ধারিত, অর্থাৎ আমাদের ভাগ্যে কি লেখা রয়েছেন সেই অনুযায়ী কিন্তু আমাদের জীবনে প্রত্যেকটা জিনিস কিন্তু ঘটবে। তো বলছে এবার এই যুগে এই ধর্ম বিশেষ জনপ্রিয়তা পেয়েছিল, অর্থাৎ প্রতিবাদী ধর্ম আন্দোলনের যুগে এই ধর্ম জনপ্রিয়তা পেয়েছিল, অর্থাৎ ব্রাহ্মণ ধর্মে যেটা বলছিল তুমি এত করে দান করো তোমার পুণ্য হবে, তুমি এত করে ব্রাহ্মণদের সেবা শুশ্রূষা করো, মানুষের জন্য করো, এই করো ওই করো, তোমার এত হবে, ওই হবে, সেই হবে, নানান আচার আচরণ জটিল ছিল পুরো ব্রাহ্মণ্য সমাজ। তো মানুষ এই যে ধর্মগুলো ছিল, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, আজীবিক ধর্ম, এই ধর্মগুলোর মধ্যে কোথাও না কোথাও দাঁড়িয়ে মানুষজন শান্তি খুঁজে পেয়েছিল, যার ফলস্বরূপ আমরা দেখতে পাই কিন্তু এই ধর্মটা বেশ জনপ্রিয় হয়েছিল পরবর্তীকালে। কিন্তু ধীরে ধীরে এটা কিন্তু জনপ্রিয়তা হারাতে শুরু করেছিল এবং ব্রাহ্মণ ধর্মের প্রতিবাদ জানিয়ে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু সেই তুলনায় কিন্তু আজীবিক ধর্মটা সেইভাবে জনপ্রিয়তা পায়নি বলে এটা কিন্তু ব্যর্থ হয়েছিল। তো আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের জন্য ধাপে ধাপে প্রত্যেকটা ক্লাসগুলো নিয়ে আসার, আমি দেবো তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।